যে রাষ্ট্র আমাদের উপর, আমাদের রক্তের উপর দাঁড়ানো, সেই রাষ্ট্র আমাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে, আমাদেরকে ধরার জন্য দৌড়াচ্ছে, অথচ অ্যাসালমের টাকায় সারা দেশে আগুন জ্বলছে, সে ব্যাপারে তাদের কোনো কনসার্ন নেই। মানে এটা কি লীলা খেলা শুরু হলো কিনা? ভারত বিরোধিতাই বাংলাদেশের ঐক্য, ভারতের বিরুদ্ধে লড়াই করাটাই আমাদের ঐক্য। ভারতের জন্য কোনো সুসংবাদ নাই, হাসিনার জন্য কোনো সুসংবাদ নাই, বরং দুঃসংবাদ আছে প্রশাসনের জন্য। আজকে এখানে যে আগুন, এটা কিন্তু কোনো দুর্ঘটনা না, স্পষ্টতই অ্যাসালমের টাকা বাংলাদেশে আসছে আর দেশকে অস্থিতিশীল করার জন্য আওয়ামী লীগেরা এই আগুন লাগাচ্ছে। আপনি যদি লক্ষ্য করেন যে চট্টগ্রামে আগুন লাগলো, পরবর্তীতে আমরা লক্ষ্য করলাম যে এখানে বিমানবন্দরে, যেই বিমানবন্দর বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা, যেখানে নিরাপত্তা সবচেয়ে শক্তিশালী, সেখানে আগুন লাগছে, প্রশাসন জানতেই পারছে না। তদন্ত কমিটি গঠন করে 20 দিন পরে যদি আপনি জানেন, তাতে তো কোনো লাভ নাই। আমরা এই যে প্রশাসনে উদাসীনতা দেখছি, প্রশাসন যে অকার্যকর, এটি প্রমাণ হচ্ছে ক্রমাগত আগুন লাগা। সদরঘাটে আগুন লাগছে, চট্টগ্রামে লাগছে, মিরপুরে লাগছে, আপনি এমনকি আমাদের বিমানবন্দর পর্যন্ত গেল। এখন প্রশাসন যদি অ্যাসালমের এই যে সন্ত্রাসী কর্মকাণ্ডের ব্যাপারে অবগত থাকতো, গোয়েন্দা সংস্থা যদি জানতো, তাহলে কিন্তু আজকের এই ঘটনা ঘটে না। তার মানে এখানে স্পষ্টতই প্রশাসন নিষ্ক্রিয়। জাহাঙ্গীর ভাইদেরকে আমরা বসিয়েছি, আমরা তাদেরকে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা বানিয়েছি, কিন্তু তারা আমাদের কথা শুনতে রাজি না। তারা আমাদের জুলাই সনদ অনুষ্ঠানে বিপ্লবীদের বিরুদ্ধে মামলা দিয়ে 900 জনকে আসামি করে এবং গ্রেফতার শুরু করে দিছে। মানে আপনি চিন্তা করতে পারেন যে রাষ্ট্র আমাদের উপর, আমাদের রক্তের উপর দাঁড়ানো, সেই রাষ্ট্র আমাদের বিরুদ্ধে মামলা দিচ্ছে, আমাদেরকে ধরার জন্য দৌড়াচ্ছে, অথচ অ্যাসালমের টাকায় সারা দেশে আগুন জ্বলছে, সে ব্যাপারে তাদের কোনো কনসার্ন নেই। মানে এটা কি লীলা খেলা শুরু হলো কিনা? দেখেন, হাসিনার যে প্রেতাত্মা, এগুলো এখনো ডিজিএফআই আছে, এনএসআই আছে, এসবিতে আছে। আমরা যতক্ষণ পর্যন্ত পুলিশ সংস্কারে না যাব, ডিজিএফআই সংস্কারে না যাব, এনএসআই সংস্কারে না যাব, ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রের প্রশাসন স্বচ্ছ, সুন্দর এবং নাগরিক বান্ধব হবে না। এই প্রশাসন তো এখনই দলীয় স্লোগান দেয়, এই প্রশাসন তো এখনই দলের নেতার পেছনে ছুটে। তাহলে কিভাবে এই প্রশাসন দিয়ে আপনি স্বচ্ছ নির্বাচন দিবেন? কিভাবে এই প্রশাসন আপনার এই আগুন কে লাগালো, আগুন কারা লাগাচ্ছে, এই বিষয়ে তথ্য বের করবে? কারণ প্রশাসন তো হাসিনার। হাসিনা দিল্লিতে বসে আছে। এতটুকু মনে রাখেন, হাসিনা বাংলাদেশে আসতে পারবে না, সে খুব ভালো করেই জানে। যদি আসে তাহলে তার গলায় ফাঁসি দিয়ে, ফাঁসির জন্য আসতে হবে, ফাঁসির দড়িতে ঝুলতে হবে। কিন্তু আমার দেশ যেন ভালো না থাকে, আমার দেশের নাগরিক যেন ভালো না থাকে, সেই জন্য তারা টাকা দিয়ে আমাদেরকে উস্কে দিচ্ছে। যেইভাবে অস্থিতিশীল পরিবেশ তৈরি করছে, আমরা মনে করি এখানে সিরিজ একটা পরিকল্পনা আছে, ভারতীয় মদত পুষ্টিত আছে, দিল্লির একটা মেসেজ আছে, দিল্লির একটা প্রেসক্রিপশন এগুলো হচ্ছে। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। তো আপনারা ভাবেন যে জুলাই বিপ্লবীরা থেমে গেছে, আবার মাঠে নামতে আমরা প্রস্তুতি নিচ্ছি। আমাদেরকে বাধা দিবেন, আবু সাইদ ওয়াসিমের যে আকাঙ্ক্ষা, সেটাকে লালন করে আবারও যদি মাঠে নামতে হয়, এবং নামতে হবে, বিপ্লব আবারও হবে, আবারও বিপ্লবীরা মাঠে নামবে, এবং যত ধরনের অপশক্তি আছে, ভারতের আধিপত্যকে কবর রচনা করে আমরা আবারও সেই জুলাইয়ের আকাঙ্ক্ষার আলোকে একটি নব বিপ্লবের সূচনা করতে চাই। আপনারা এটা ভাইবেন না যে আমরা থেমে গেছি, যে আবু সাইদ আমাদের বুক চেতিয়ে শিখিয়ে গেছে, বুকের ভিতর দারুণ জ্বর, বুক পেতেছি গুলি কর, এই স্লোগান আবারও হবে, যদি আপনারা এই রাষ্ট্রকে সঠিক কাঠামোতে না নিয়ে আসতে পারেন। দেখেন, বিপ্লব হচ্ছে সবার অংশগ্রহণ, হিন্দু, বৌদ্ধ, ধর্ম, বর্ণ, লিঙ্গ, গোত্র নির্বিশেষে সকলেই সম্মিলিতভাবে আমাদের সাথে তখনই একত্রিত হবে যখন আমরা সবার হয়ে প্রিয় বাংলাদেশের জন্য লড়াই করতে পারবো। এবং এটা তো বাংলাদেশের মানুষ সবাই জানে, ভারত বিরোধিতাই বাংলাদেশের ঐক্য, ভারতের বিরুদ্ধে লড়াই করাটাই আমাদের ঐক্য। যখনই আওয়ামী লীগ আসতে চাই, যখনই ভারত যুক্ত চাই, তখনই আমরা ঐক্যবদ্ধ হব, তখনই আমরা ঐক্যবদ্ধ হচ্ছি। সেজন্য ভারতের জন্য কোনো সুসংবাদ নাই, হাসিনার জন্য কোনো সুসংবাদ নাই, বরং দুঃসংবাদ আছে প্রশাসনের জন্য, যে তারা আমাদের ম্যান্ডেট নিয়ে এই সরকার বসার পরও প্রশাসন এদের ব্যাপারে পদক্ষেপ নিচ্ছে না। তোমাদেরকেও জবাবদিহিতা করতে হবে। একজন উপদেষ্টাকে 1 ইঞ্চি বাহিরে পা ফেলতে দেওয়া হবে না, যতক্ষণ না তাদের এই মন্ত্রণালয়ে বসে এতদিনের কর্মকাণ্ডের জবাব না দিবে। তাৎক্ষণিকভাবে সন্ত্রাস বন্ধ করার জন্য, আগুন বন্ধ করার জন্য, অ্যাসালমের এই
সন্ত্রাসী কর্মকাণ্ড বন্ধ করার জন্য গোয়েন্দা সংস্কার তদারকি বাড়াইতে হবে। যত জায়গায় চিরুনি অভিযান দিয়ে আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগের যেখানেই পাবেন এখানে এদেরকে গ্রেফতার করেন, বিচারের মুখোমুখি করেন। এদেরকে যদি রিমান্ডে দেওয়া যায়, এদেরকে যদি বিচারের সম্মুখীন করা যায়, জীবনে ওরা সাহস করবে না, কারণ এরা নৈতিকভাবে বিপর্যস্ত। এদের কোনো আদর্শ নাই, এরা লগি বৈঠাই বিশ্বাসী। লগি বৈঠার সিদ্ধান্ত কিন্তু এখন আর চলবে না। আমরা রাস্তায় আছি, আওয়ামী লীগের বিরুদ্ধে আবারও লাঠি কেন, যা প্রয়োজন তা নিয়ে ঝাঁপিয়ে পড়ার জন্য এদেশের ছাত্র জনতা উন্মুখ হয়ে আছে। আপনাদের জন্য সুসংবাদ নাই, এখনই থেমে যান। দেশকে অস্থিতিশীল করতে চাইলে জীবনের মতো এই দলের কবর রচনা হয়ে যাবে। নিষিদ্ধ তো হয়েছে, নেতা কর্মীদের এক একটার ফাঁসির দড়ি রাস্তায় রাস্তায় দেখবেন। এসব ইনুমেননের বাহিনী, বামদের এই উস্কানিতে আমরা পা দেই না। সম্প্রীতির এই বাংলাদেশে সবাইকে মিলে আমরা আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করব, সবাইকে নিয়ে আমরা ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করব। আমাদের শক্তি জুলাইয়ের অংশীজনেরা, আমাদের শক্তি তারা যারা বিদেশে কষ্ট করে রেমিটেন্স পাঠিয়ে আমাদের এই বিপ্লবকে সফল করেছে। বিপ্লব পরবর্তীতে তাদের রেমিটেন্সেই সরকার দাঁড়িয়েছে। সুতরাং তাদেরকে আমরা পাশে চাই। যে সাংবাদিকেরা বাইরে থেকে আমাদেরকে অলওয়েজ দেশের পক্ষে কাজ করছে, আমরা তাদেরকেও পাশে চাই। কাউকে আমরা বিরোধী মনে করি না, সবাইকে আমরা আমাদের জুলাইয়ের অংশ মনে করি। আমরা শুধু আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করব, ভারতের বিরুদ্ধে লড়াই করব, আধিপত্যের বিরুদ্ধে লড়াই করব এবং ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করব।